বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন নিয়ে আসলাম গণিতের পাঠ্য বই গণিতের 7.2 থেকে প্রশ্ন নম্বর 9। রম্বসের একটি বাহু এবং একটি কর্ণ দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। একেবারে সহজ প্রশ্ন, অথচ আমরা প্রায় এই প্রশ্ন কনফিউজড হয়ে যাই যে কি দিলেও জানি এটা কিভাবে করব। একটি বাহু একটি কর্ণ, তো কর্ণ মানে সমদ্বিখণ্ডিত হওয়া। আমরা প্রথমত একটা বাহু নিব। আমরা একটা বাহু নিলাম, ধরুন কতটুক 6 সেন্টিমিটার। পরীক্ষার হলে মেজারমেন্ট দেওয়া থাকবে এবং একটা কর্ণ দেওয়া আছে কতটুক 4.5 সেন্টিমিটার দিতে পারি, তো 4.5 সেন্টিমিটার নিলাম। এটাই, আর কোনো কিছু দেওয়া নেই, রম্বসটা আঁকতে হবে। তো আসেন আমরা এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এ নিলাম এবং কর্ণ আমরা কি নিলাম, বে নিলাম। তো আসেন কিভাবে আঁকবো। প্রথমত আমি আমার এই যে কর্ণটা আছে সেই কর্ণটা সমান করে আমি কেটে নিব, মানে কর্ণ বি। তো বি এর সমান করে আমি কি করব, কেটে নিব। এই হচ্ছে যে আমি বি এর সমান করে কেটে নিলাম। এরপরে আমার যে বাহুর দৈর্ঘ্য আছে, আমরা সবাই জানি রম্বসের চারবাহু কি হয়, সমান হয়। তো চারবাহু যেহেতু সমান হয়, আমি কি করব, এই চারবাহু সমান করে সমানের জন্য আমি জাস্ট এই চারবাহু সমানের জন্য একটা দুইটা ঠিক একই মাপে তিনটা চারটা হয়ে গেল আমাদের কি রম্বস, অনেকটা ঘড়ির মতো। এই হচ্ছে যে আমাদের রম্বস, কিছুটা ঘড়ির মতো, কিছুটা না, পুরোটাই আমাদের ঘড়ির মতো হয়ে গেল। ঠিক উপরে আমরা কানেক্ট করে দিব। এই তাহলে রম্বস আঁকা, ঘড়ি আঁকা সহজ। এখন অনেকের দাবি, স্যার কর্ণ কোথায়? এই হচ্ছে যে কর্ণ মানে সমদ্বিখণ্ডিত হওয়া। তাহলে আমরা যদি এই রম্বসের বিপরীত বাহুগুলো কানেক্ট করি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের সেই কাঙ্ক্ষিত দেখো, এই হচ্ছে যে কর্ণ। তাহলে আমরা বি থেকে প্রথমত কি করেছিলাম, আমাদের কর্ণ বি এর সমান করে আমরা বিডি কেটে নিয়েছিলাম এবং বি এবং ডি কে কেন্দ্র করে বিডি রেখার উভয় পাশে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে 4টা বৃত্তচাপ দিয়েছি। উপরের পাশে এ বিন্দুতে ছেদ করেছে, নিচের পাশে সি বিন্দুতে ছেদ করেছে। এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ কি করি, যোগ করে দিয়েছি। আমরা পেয়ে গেছি আমাদের পছন্দের একটা ঘড়ি, অর্থাৎ আমাদের রম্বস। আর কর্ণ কিভাবে হলো বিডি সেটা আমি দেখালাম, যেহেতু উপপাদ্য করতে দিলে সেটা প্রমাণ করে দেখানো যেত, বাট এটা সম্পাদ্য দেখানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এতটুকুই পর্যন্ত আমাদের কি 7.2 এর প্রশ্ন নম্বর 9। খুব শীঘ্রই আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।